In the name of Allah, the hardly merciful, the specialist. তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, তো যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তাতে হবে কি অন্য মুসলমান ভাই ও বোনেরা দেখতে পাবে। তো আমরা সূরা তাওবার ৭২ নম্বর আয়াত, ওইখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মুমিন নর এবং মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের। হ্যাঁ, দেখেন এখানে আল্লাহ তাআলা বলতেছে মুমিন নারী এবং মুমিন পুরুষ, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মিরাজে যান তখন উনি একটা বিষয় দেখেন যে ওইখানে যাওয়ার পর উনি এক ফেরেশতার সাথে দেখা হয়। জিবরাইল আমিনকে বলে ইনি কে? ইনি খুব ভারাক্রান্ত মন নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। তো বলে ইনি হচ্ছে জাহান্নামের ফেরেশতা, মানে জাহান্নামের মেন ফেরেশতা উনি। তো বলে হ্যাঁ, তো এই কারণে উনি ওনার মন এত গম্ভীরতা এবং ওনার মন এত খুবই নমনীয় অবস্থায় উনি আছেন, খুব ভয়ে, খুব মন খারাপ অবস্থায়। তখন মিরাজের ওই সময়ে আল্লাহ তাআলা একটা জায়গা, উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন ওই জায়গা দিয়ে। তখন উনি একটা জায়গা লক্ষ্য করে এবং দেখে কিছু নারীদের আর্তনাদ। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলতেছে যে অবশ্যই নারী এবং পুরুষ নর এবং নারী কি করবে? জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তাআলার রাসূল উনি কিভাবে এই বিষয়টা লক্ষ্য করলো? উনি তো গায়েবের খবর জানতো, অদৃশ্যের খবর উনি কি সব জানতেন না। আল্লাহ তাআলা উনাকে জানাতেন না, অনেক বিষয় জানাতেন, অনেক বিষয় জানাতেন না। কিন্তু আল্লাহ তাআলা উনাকে যখন মিরাজে নিয়ে যায় তখন এই পৃথিবীর অনেক কিছু জানায়, যা শেষ জমানায় আমাদের এই যুগে ঘটবে। তো তখন উনি যে মিরাজে যান এই সম্পর্কে অনেকে এই বিষয়টা বিশ্বাসই করে না। অনেক মানুষ, অর্থাৎ বর্তমান পশ্চিমা কালচার, অর্থাৎ বর্তমান যে যারা পড়াশোনা করে অনেক উপরের লেভেলের, তখন ধর্মকে বিশ্বাস করতে চায় না। আসলে মূলত ধর্মবিশ্বাসটা মূলত এই কীভাবে আসে মানুষের ভিতরে, আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। তো মানুষ এই বিষয়ের উপরে যখন সায়েন্টিস্ট একটা কথাই বলে, যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মহাগ্রন্থে বলতেছে অদৃশ্যের উপরে বিশ্বাস থাকা লাগবে আমাদের। কিসের উপরে? অদৃশ্যের উপরে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা লাগবে, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আর আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদের রাসূলকে যদি বিশ্বাস করি, আমরা অবশ্যই জান্নাত পাব। এই সম্পর্কে কোনো নেই। তো এই ব্যাপারে দৃষ্টান্ত যে আপনার ভিতরে যখন রূহ থাকে, তখন আপনার এই রূহটা যখন থাকবে তখন আপনার ভিতরে আপনার চলাফেরা সব কিছু আপনি করতে পারবেন। যখন আপনার ভিতরে রূহ থাকবে না তখন আপনি কি করতে পারবেন না? চলাফেরা কিছুই করতে পারবেন না। তো এই রূহটা সম্পর্কে তারা ভাবে যে রূহটাকে তারা চিনেই না। অর্থাৎ রূহ যে একটা জগৎ, রূহ যে আল্লাহ তাআলা যে একটা আত্মা আমাদের শরীরের ভিতরে স্থাপন করছে, এই ব্যাপারেও বিজ্ঞান কখনো একমত নয়। কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করা লাগবে এবং রাসূলকে বিশ্বাস করা লাগবে। এই সম্পর্কে তাওবার ভিতরে বলতেছে যে সে সমস্ত মানুষ যারা ফিরে আসে, যারা আমাকে বিশ্বাস করতে চায়, বিশ্বাস স্থাপন করতে চায়, আমি অবশ্যই তাদেরকে জান্নাত দিব। কিন্তু যারা কাফির হয়েছে, যারা মুনাফিক হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাতে আর কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মাধ্যমে তাদেরকে ক্ষমার ব্যাপারে জানাচ্ছে। এরপরেও যদি তারা না বোঝে তো অবশ্যই তাদের দৃষ্টান্ত আমি আর কি বলবো। তারা আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক জায়গায় অনেকভাবে দৃষ্টান্ত দিয়েছেন। তো আমরা যে বিষয় দেখাচ্ছি যে শেষ জমানায় যখন
আবু জেহেল জানল যে নবীজি সপ্তম আকাশে গেছেন, কিন্তু তিনি বিশ্বাস করতে চান না, বা আরবের কোনো মানুষ এই ব্যাপারটা বিশ্বাস করতে চাচ্ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে যখন এই ঘটনা বলবে, তখন আবু জেহেল তার কাছে আসলো এবং বলল যে, হে আরবের নতুন নবী, তুমি তো আজ কি তোমার কাছে নতুন কোনো নিউজ আছে কি? তখন যখন এই কথাটা বলল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই নিউজ আছে। তো উনি বলল, আমি মসজিদুল আকসাতে গেছিলাম এবং আমি সপ্তম আসমানে গেছিলাম এবং আল্লাহর সাথে আমার দিদার হয়েছে, কথাবার্তা হয়েছে এবং আমি অনেক কিছু দেখছি। তখন আবু জেহেল বলে, আরও লোকদেরকে ডাকে যে, আসো আসো, এই দেখো আরবের নতুন যে পাগল যে নবী, উনি আসলে কি বলতেছে তোমরা তা শোনো। এই ব্যাপারে আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করতেছি যে দেখেন, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের এই জাতিটাকে বোঝাচ্ছিল, তখন তারা এখনো ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ ইসলামের ছায়াতল তখনও আসেনি। তো এই ব্যাপারে তাদের ভিতরে এই সবসময় একটা মনস্তাত্ত্বিক ধারণা থাকতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে উনি জাদুকর বা উনি জাদুগ্রস্ত বা এরকম কোনো কিছু। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওইখান থেকে বোঝাচ্ছে যে যখন তারা জিজ্ঞাসা করলো যে আপনি আসলে কি কি বিষয়ের উপরে দেখছেন আমাদেরকে জানান, তখন আল্লাহ তাআলা দেখেন আমরা বর্তমান যে ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল স্টুডিও, ডিজিটাল প্ল্যাটফর্মে আছি ইন্টারনেট জগতে, যে আমরা ডিজাইন করে মার্ক করে অনেক কিছু দেখাই। তো এরকম মসজিদুল আকসার সম্পূর্ণ ডিজাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনে। তখন তিনি ওই বিষয়গুলো দেখে বলে, এই যে দরজা, এই যে জানালা, এই যে সব কিছু তাদের যখন দৃষ্টান্ত দেয়, তখন তারা হা করে ফেলে, যে চিন্তা করে কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা এভাবেই তাকে সম্পূর্ণ আসমান সম্পর্কে সব বিষয়াদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে একদম হলোগ্রামের মতো এনে দেয়। হ্যাঁ, এইটাই যদি আমরা বিশ্বাস করি, অবশ্যই আমরা যারা মুসলমান তারা আমাদের এই সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস করা লাগবে। বিজ্ঞান কি বলে এ বিষয়ের উপরে কখনো যাওয়া যাবে না। বিজ্ঞানের থিওরি অন্যরকম, যা আপনাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে বা আপনাকে অন্যভাবে নিয়ে যাবে। কিন্তু ধর্মের উপরে যদি বিশ্বাস করা হয়, ইসলামের উপরে যদি বিশ্বাস করা হয়, আপনাকে অদৃশ্যের উপরেই বিশ্বাস করা লাগবে। আল্লাহ তাআলাকে দেখা যায় না। আল্লাহ তাআলা আপনারা জানেন যে আমরা আল্লাহ তাআলার কাছে যদি নিরাপত্তা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করে অদৃশ্য বিষয়ের উপরে। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে অদৃশ্যভাবে আমাদেরকে নিরাপত্তা দান করে, কিন্তু বিজ্ঞান সেই ফেরেশতাদেরকে কখনোই দেখতে পায় না। এটা সম্পূর্ণ আল্লাহর একটা কুদরত। এরকম প্রত্যেকটা বিষয়ের উপরে, হ্যাঁ, ইসলাম এই ব্যাপারগুলোর উপরে সম্পূর্ণ সত্য। আর এই ব্যাপারে আল্লাহ তাআলার যারা জ্ঞানের অধিক, যারা ওলি থাকে, যারা অনেক জ্ঞান সম্পন্ন, তারা আল্লাহ তাআলার এই সমস্ত বিষয়াদি বিশ্বাস করে নেয়। আর যারা বিশ্বাস করে নেয় তারা প্রকৃত মুসলমান, এবং এই প্রকৃত মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ, আমি সেই সমস্ত নারী এবং সেই সমস্ত পুরুষদেরকে, নরনারীদেরকে জান্নাত দান করব যারা আমাকে বিশ্বাস করে। তো অবশ্যই আমরা দেখেন, আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন এবং ইসলামের সুন্দর সুন্দর বিষয়ের উপরে আলোচনা আগামীতে আমরা আরও ভালোভাবে আনবো। ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি। তো আল্লাহ তাআলার অশেষ রহমত, আমরা আলোচনাটা আপনাদের সামনে সুন্দরভাবে ফুটায় উঠাইতে পারছি। তো আরেকটা বিষয়, অবশ্যই মিরাজের এই কাহিনী আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ থেকে সম্পূর্ণ পাবেন। অরিজিনাল যে জীবনী গ্রন্থ, এটা থেকে আপনারা যদি আপনাদের কাছে এই বুকটা থাকে, আপনারা অনেক অসংখ্য এই শেষ জমানায় যা কিছু হবে এগুলো সবই পাবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকেই বোঝাচ্ছে যারা কিনা বর্তমান ডিজিটাল যুগে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সম্পূর্ণ ডিজিটাল দেখানো হচ্ছিল পৃথিবী সম্পর্কে, ঠিক আমরাও এই ভার্চুয়াল জগতে আসার পরে
যে সমস্ত নারীরা তাদেরকে পোশাকবিহীন করে এই জনসমক্ষে মানুষের মাঝে এভাবে থাকছে, তারা অবশ্যই কারো না কারো মা, বোন, ভাই, সে যে পরিবারই হোক না কেন, তারা গেলাম এই আমাদের দেশেরই মানুষ বা দেশ বা বাইরের মানুষ। অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা অবশ্যই যদি জান্নাতে যেতে চান, এই মিডিয়া প্ল্যাটফর্মের ভিতরে কোনো নারীরা কখনো থাকা যাবে না। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই শেষ জমানায় কিছু ভবিষ্যৎবাণীর তার কিছু একটা আসলে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।